আমাদের নিয়োগযোগ্যতা অনুসারে বৈষম্য যে করা হয়েছে সেটা নিরসন করা হোক। আমাদের এক দাবি, আমাদের 10ম গ্রেড দেওয়া হোক। ধন্যবাদ। ধন্যবাদ শাহিদ আলম স্যারকে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ করছি বাংলাবাড়ি মৌলানা আব্দুল হামিদ খান বাসালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আতিকুর রহমানকে। জনাব মোহাম্মদ আতিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শিক্ষক, আজকে আমরা রাস্তায় এসে দাঁড়াইছি। আমাদের রাস্তায় কেন দাঁড়াতে হবে? আমরা সবাই মিলে একসাথে একমত হবে যে আমাদের দাবি একটাই, আমাদের 10ম গ্রেড দিতে হবে। তাই আমি বলতে চাই, আমাদের এবারের আন্দোলন সম্মানের আন্দোলন, এবারের আন্দোলন দাবি আদায় আন্দোলন, এবারের আন্দোলন 10ম গ্রেড দেওয়ার আন্দোলন। আমরা সবাই একসাথে থাকবেন, ইনশাল্লাহ আমাদের আন্দোলন সফলতা লাভ করবে। ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা করি আল্লাহর রহমতে আমাদের দাবি অবশ্যই আদায় হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আতিক স্যারকে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বাগবাড়ি চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আমাদের বড় ভাই শিক্ষক নেতা জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম স্যারকে। জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। আমাদের এইবার শিক্ষকদের মাঝে সহকারী শিক্ষক এবং সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকের 9ম গ্রেডের দাবি আবদার করছি। আমাদের এই দাবিটা ন্যায্য দাবি, কারণ এই স্কেলে আমরা যে বেতনটা পাই এটা আমাদের অনেক বৈষম্য। এই জন্য আমাদের প্রধান শিক্ষকের 9ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবি আদায় করছি। এই প্রশ্ন নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আতিক ভাইকে। নবী স্যার খান বীর গজা নির্মাণ টাঙ্গাইলের সারিকার গড় নির্মাণ। এভাবে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আরেক শিক্ষক নেতা কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম স্যার। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম স্যার। প্রাথমিক শিক্ষা হতে জাতির মেরুদণ্ড, আর যে শিক্ষা দর্শক, টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে প্রাথমিক শিক্ষক সমিতির অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকরা রয়েছে তারা এসে জমায়েত হয়েছে। তাদের এক দফায় এক দাবি দেখতে পাচ্ছেন। এক দফায় এক দাবি তাদের এখানে তারা শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেডের বেতন নির্ধারণ করার জন্য দাবি আদায়ের অধিকার আদায়ের জন্য তারা প্রেস ক্লাবের সামনে একত্র হয়েছে। প্রাইমারি স্কুলের সকল শিক্ষার্থী শিক্ষকগণ উপস্থিত হয়েছে আজকে এখানে দাবি আদায়ের জন্য। কিভাবে একটা সংসার পরিচালনা করে তাদের স্কুলে যে চিন্তা করতে হয় আগামী দিনে কিভাবে তাদের সংসার চলবে। প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরা বক্তব্য রাখছেন, তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন কথা বলছেন। সেই চিন্তায় তাদের থাকতে হয়। সেই অবস্থায় কিভাবে এই সরকার মানসম্মত শিক্ষার কল্পনা করে। তাই আমরা চাই এই সরকারের কাছে যে আমাদের 10ম গ্রেড এক দফায় এক দাবি মানতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ শরীফ স্যারকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত করে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাবা লাইলা সিদ্দিকা। জনাবা লাইলা সিদ্দিকা। আপনি আসবেন সবার আগে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক। সেই শিক্ষক আছে অবহেলিত, তাদের বেতন বৈষম্য অনেক।
এখন মেরুদণ্ডকে যদি শক্ত করতে হয় তাহলে শিক্ষকদের, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকের 9ম গ্রেড দিতে হবে। এই দাবিটা আমরা সারা দেশে একযোগে আমাদের দাবি জানাচ্ছি। আমাদের এক দফা এক দাবি সহকারী শিক্ষকদের 10ম গ্রেড দিতে হবে। আসসালামু আলাইকুম। দর্শক, সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের রাজ্য অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করে আসছি, কিন্তু আমরা যেভাবে নির্যাতিত নিপীড়িত এবং নিষ্পেষিত হচ্ছে এই দাবি আদায়ের লক্ষ্যে বর্তমানে বৈষম্যহীন বাংলাদেশে দাবি আদায়ের লক্ষ্যে আমরা যদি এত বড় কোনো কঠোর কর্মসূচি দিয়ে থাকি, আপনারা কি সবাই উপস্থিত থাকবেন? ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি প্রধান শিক্ষিকা বাংলাদেশের সকল প্রাথমিক শিক্ষকদের একটি অধিকার দাবি আদায়ের এখানে জমায়েত হয়েছে। তাদের দাবিটা হচ্ছে যে সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেডে বেতন নির্ধারণ করার জন্য তারা এক দফা এক দাবি আদায়ের জন্য দাঁড়িয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রাখছেন এবং সেই সাথে বক্তব্য রাখছেন প্রধান শিক্ষকগণ। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় রয়েছে 65,566টি। এই বিদ্যালয়গুলোতে 1,34,84,617 জন শিক্ষার্থী পড়ালেখা করাতে হয় আমাদের, এবং শিক্ষক আছে 3,59,095 জন। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে কোনো জাতির অগ্রগামিতার পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা, আর সেখান থেকেই বলা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দি নেশন। সেই সাথে এই শিক্ষার কাজকে পরিচালনা করে থাকে শিক্ষকরা। শিক্ষকদের যদি পেটে ভাত থাকে, সামাজিক মর্যাদা থাকে এবং ঘরে শান্তি থাকে, তাহলে আমরা শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করতে পারব। আর এজন্য আমরা এতদিন যাবৎ দেখে আসছি যে আমাদের যে বাজার দ্রব্যমূল্য, সেখানে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতির কারণে বাজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনুযায়ী আমাদের যে বেতন ভাতা প্রদান করা হচ্ছে বর্তমান সময়ে, সেটা খুবই নগণ্য। ভালোভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সামাজিক মর্যাদা নিয়ে আমাদের যদি বাঁচতে হয়, তাহলে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। সরকারের কাছে আমাদের অনুরোধ যে এখন যে গ্রেড আছে সেই গ্রেড থেকে আমরা প্রধান শিক্ষকরা 9ম গ্রেড দাবি করছি এবং সহকারী শিক্ষকদের সেভাবে 10ম গ্রেড দেওয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আমি আশা করব সকল শিক্ষকের মঙ্গল হোক, সকল শিক্ষক সম্মানিত মর্যাদা নিয়ে বাঁচার অধিকার পান। ধন্যবাদ হোসনেরা ম্যাডামকে এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য। আমি বিশেষভাবে অনুরোধ করছি শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড বেতন নির্ধারণ করার দাবিতে প্রাথমিক সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ এর টেকনাফ থেকে চুপিয়া পর্যন্ত আজ যে ঢেউ উঠেছে সহকারী শিক্ষকদের 10ম এবং আমাদের স্তরের প্রধান শিক্ষকদের 9ম গ্রেডের জন্য, আমরা এই দাবির জন্য আমাদের রাস্তায় নামতে হবে। এটা এই নব্য স্বাধীন দেশে আমাদেরকে ভাবতে অবাক লাগে, কারণ শিক্ষকরা জাতি কারিগর। এই শিক্ষকদের মাধ্যমে আগামী স্মার্ট বাংলাদেশ, স্মার্ট প্রাথমিক শিক্ষা বিনির্মাণ সম্ভব। অতএব এর দাবি আমাদের নয়, এটা আমাদের অধিকার। এটা আমাদের অধিকার সহকারী শিক্ষকদের 10ম গ্রেড। কারণ বর্তমান প্রেক্ষাপটে এই 2024-এর সকল কিছুর প্রেক্ষাপটে এখন যে পর্যন্ত আমাদের এই বাংলাদেশের
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমাদের শ্রদ্ধাবেদন সম্মানিত শিক্ষক কিন্তু তারা প্রবেশ করেছেন ম্যাক্সিমে আসতেছেন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় বা আদার্স ইউনিভার্সিটি থেকে। তারপরেও আমরা একই যে আমাদের সেই কর্মঘণ্টা সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত আমরা যে আমাদের এই কোমলমতি বাচ্চাদেরকে সুন্দর করে মানুষ এর মতো মানুষ গড়ে তোলার জন্য দিবারাত্রি আমরা সেই পরিশ্রম করে থাকি। সত্যিকার অর্থে ভাগ্যের নির্মম আমাদের এই পরিহাস আমাদের সাথে জাতির সাথে এক তামাশা করা হচ্ছে। শিক্ষকরা আমরা কিন্তু সরকারের আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ করে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আমাদের মানবল যিনি উপদেষ্টা আছেন তার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকলো, বিনীত আহ্বান থাকলো যে আমরা কিন্তু সরকারের সকল যৌক্তিক প্রাসঙ্গিক ন্যায্য দাবির সঙ্গে আমরা সবসময় একমত ছিলাম, আছি থাকবো। অতএব আমরা কিন্তু আমাদের সেই নির্ধারিত সময়সূচির পরে আমাদের 1.5 কর্মসূচি 1.5 কর্মঘণ্টার পরে আমরা 4.5 পরে আজকে এই টাঙ্গাইল জেলা আমাদের টাঙ্গাইল সদর উপজেলার সৌজন্যে জেলা প্রেস ক্লাবের সামনে থেকে একত্রিত হয়েছি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আমরা একই মেসেজ দিতে চাই। আমরা কাজে কাজ মিলিয়ে সহকারীদের যৌক্তিক ন্যায়সঙ্গত প্রাসঙ্গিক দাবি সেই সাথে সাথে আমাদের প্রধান শিক্ষক যারা আমাদের বিদ্যালয়ের প্রধান তাদেরও আমরা হচ্ছে এই নবম গ্রেড দাবি করছি। সকলকে ধন্যবাদ, বিশেষ করে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক ধন্যবাদ যে আপনারা মাধ্যমে আপনারা জাতির বিবেক জাতির দর্পণ এই আমাদের যৌক্তিক প্রাসঙ্গিক ন্যায্য অধিকার গুলো বাংলাদেশের সকল মিডিয়া থেকে শুরু করে আপনারা তুলে ধরবেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আমাদের টাঙ্গাইলের তত্ত্বাবধান নেতা আমাদের জনাব মাদার ভাই, আমাদের তত্ত্বাবধান সাধারণ সম্পাদক হারুন ভাই সহ আমাদের সদর উপজেলার আমাদের তত্ত্বাবধান সভাপতি সেক্রেটারি সহ সদর উপজেলার সর্বময় আমাদের শিক্ষক বিন্দু যারা তাদের এই যৌক্তিক ন্যায়সঙ্গত প্রাসঙ্গিক দাবিকে এখানে আসবেন। সেই সাথে আমাদের টাঙ্গাইল অভিভাবক সেনাপি বাংলাদেশের আমাদের শিক্ষকদের বড়বৃক্ষ আব্দুল্লাহ সরকার স্যার তিনি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির নীতি নির্ধারিত পক্ষে এবং জাতির কাঙ্ক্ষিত লক্ষ্যে ভূমিকা পালন করে। আশা করছি আমরা কাজে কাজ মিলিয়ে সকলকে নিয়ে এই ন্যায়সঙ্গত দাবি দেওয়ার সাথে সুখসার ছিলাম, আছে এবং ভবিষ্যতে থাকবো। জয় হোক প্রাথমিক শিক্ষক পরিবারের, জয় হোক বাংলাদেশের আগামী প্রাথমিক শিক্ষায় 5 দিনই মানে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ করি ভাইকে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মরত শিক্ষার্থীদের উন্নত স্বপ্ন দর্শনে মানুষ গড়া কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে। সেইখানে এসে এই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত প্রাথমিকের বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রাথমিকের শিক্ষকরা সর্বনিম্ন বেতন স্কেলে চাকরি করে যাচ্ছে। আমি চাই যে একজন বাংলাদেশে 8ম শ্রেণী পাস একজন ড্রাইভার যদি 12তম গ্রেডে বেতন পেতে পারে, আমরা যেখানে স্নাতক পাস করে উচ্চ ডিগ্রি সম্পন্ন একজন উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে এসে আপনি মানসিকতার দিক দিয়েও পরিচিত না। কাজে আমরা চাই আমাদের প্রাণের দাবি আমাদেরকে দর্শন দিয়ে দেওয়া হোক এবং সেই সাথে আমাদের প্রধান শিক্ষকদের নতুন জমি থেকে উন্নতি করা হোক। এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের সেই সাথে কারণ দাবি। এই বৈষম্যহীন বাংলাদেশে কোনোরকম যেন বেতন বৈষম্য না থাকে, আমাদের এই দাবিটাই থাকছে সবার ক্ষেত্রে এবং কেসি নিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোহাম্মদকে। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের কাছে আবারও অনুরোধ আগামীকাল আবারও জেলা এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি একটু সরেন জনাব মোহাম্মদ মোজাহিরুল ইসলাম মাঝহারকে এটা থাম্বনেল নিয়ে মারতেছিলাম লাইভে দিচ্ছি আপনার দেখা দিয়া রায় বিদ্যালয় থেকে আগত আমার সঙ্গে আমি ছাত্রীরা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার কথা একটাই যে আজকে সারা বাংলাদেশে
যে দাবি গড়ে উঠেছে। দর্শক, এক দফা এক দাবি আদায়ের জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা এসে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। তাদের দাবি একটাই, শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9তম গ্রেডের বেতন নির্ধারণ করতে হবে। প্রাথমিক শিক্ষকদের প্রধানের দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন তারিখ 2 অক্টোবর 2024 রোজ বুধবার, সময় বিকাল 4:20 স্থান টাঙ্গাইল, প্রেস ক্লাব টাঙ্গাইল। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয়ক পরিষদ, উপজেলা টাঙ্গাইল সদর, জেলা টাঙ্গাইল। এখানে একটি সমৃদ্ধ, একটি সুশিক্ষিত, উন্নত জাতি হিসাবে, এবং সেটা বিনিময়ে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের, সহকারী শিক্ষকদের 2য় শ্রেণী অর্থাৎ 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড দেওয়া ছাড়ার কোনো বিকল্প নেই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে বাংলাদেশে ড্রাইভারদের বেতন যারা কিন্তু 8ম শ্রেণী পাস তাদের হচ্ছে 12তম গ্রেড, আর আমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে প্রাথমিক শিক্ষক প্রবেশ করি তাদের বেতন হচ্ছে 13তম গ্রেড। এ লজ্জা শিক্ষকদের নয়, এ লজ্জা জাতি, এ লজ্জা যারা জাতিকে নেতৃত্ব দেন তাদের। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিকট আমাদের বিনীত অনুরোধ যে শিক্ষকদের দানের দাবি, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম, তাহলে আমরা ভবিষ্যতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা এটার থেকে পিছপা হবে না। আর আজকে যারা এসেছেন তাদেরকে বলি, আগামীকাল এইখানে এই সময়ে টাঙ্গাইল জেলা সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধন হবে, সেখানে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। সেই সাথে যারা আজকে সাংবাদিক বৃন্দ আছেন, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই নিউজ কভার করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা সারা বাংলাদেশের ন্যায় প্রতিটা উপজেলায় সারা বাংলাদেশে আজকে মানববন্ধন হচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে টাঙ্গাইল সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত শিক্ষক মন্ডলী, আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে অবস্থানে রেখেছে সরকার, সেই অবস্থানে রেখে আসলে লজ্জাজনক। এই লজ্জা মাজার হয়ে বলেছে সরকারের, এই লজ্জা জাতি। আসলে এই লজ্জা থেকে আমরা উত্তরণ ঘটাতে চাচ্ছি। আমরা চাচ্ছি বর্তমানে নিয়োগ বিধি স্নাতক পাস নিয়োগ দিচ্ছে শিক্ষক, এবং সেই স্নাতক পাস অন্যান্য ডিপার্টমেন্টে 10ম গ্রেডের নিচে কেউ নেই, শুধুমাত্র আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই পড়ে আছি। আমরা এখানে আর থাকতে চাই না। খুব তাড়াতাড়ি বর্তমান যারা সরকারে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড অচিরেই দিতে হবে। তা না হলে আমরা ভবিষ্যতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। প্রয়োজনে আমরা বিদ্যালয় তালাবদ্ধ করে মহাসমাবেশের মতো আন্দোলনে যাব। আমি আর বিশেষ কথা বলতে চাচ্ছি না। আপনাদের মাধ্যমে আগামীকাল আমাদের